হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার অফিস থেকে বের হলাম তেল নেওয়ার জন্য। আমি আসার সময় দেখে আসছি অনেক বড় একটা সিরিয়াল। তারপরেও আমার বাইকের তেল দরকার। আমি আজকে তেল নিতে যাচ্ছি। আমি লাস্ট ৩ দিন আগে হয়তো তেল নিয়েছিলাম। সেখানে ৳৩০০ তেল দিছে। আগেও কিছু তেল ছিল বাট এইভাবেই মোটামুটিভাবে চলতেছে। কিন্তু এখন তেল আমার ইমার্জেন্সি প্রয়োজন। সেজন্য সিরিয়াল যদি ৩-৪ ঘন্টাও লাগে তারপরে আজকে আমি তেল নিয়ে যাবো। তো আমি হচ্ছে এই পাম্প থেকে নিতে পারবো না, কারণ ওটা সিরিয়াল ওই পাশে দিয়ে যায়, আসতে একটু ভেজাল, রেল লাইনের ক্রসিং পড়ে। সেই জন্য এই যে ট্রাস্টের তেল নাকি অনেক ভালো। এই জায়গা থেকে আমি তেল নেব। এরে আল্লাহ, এটা কি এই তেলের সিরিয়াল? এটা কিন্তু মহাখালীর থেকেই শুরু হয়েছে। প্রাইভেট কার, প্রাইভেট কারের সিরিয়াল দেখছেন ভাই? তেল নেওয়া কি হবে আজকে? আচ্ছা, গ্যাস সিরিয়ালগুলো দেখছেন? আরে আগে ভাগে দেখলে তো গাড়িটা একটা কাউন্ট করা যেত, গণনা করা যেত। বাইকের সিরিয়াল আশা করি যে ফ্যালকন টাওয়ার এদিক থেকে শুরু হবে। কিন্তু যে একটা ক্রাইসিস, বাংলাদেশ শিক্ষা পেয়ে গেছে। গাড়ি চালানোর যে একটা প্যারা, এটা শিক্ষা পাইছে। আমরা এখন আছি হচ্ছে জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট থেকে জাহাঙ্গীর গেট থেকে যাচ্ছি আর কি। এই পাশে মনে বাইক দেখলাম। বাইকের সিরিয়াল শুরু হয়েছে। দেখেন, জাহাঙ্গীর গেট থেকেই শুরু হয়ে গেছে সিরিয়াল। এখনও প্রায় ১.৫-২ কিলোমিটারের মতো আছে। ১-১.৫ কিলোমিটার হবে মেবি। এই অটো রিক্সাগুলি, এই যে এই সিরিয়াল সবাই এমন প্রিপারেশন নিয়ে আসছে। এই যে অনেকের হাতে ছাতা দেখলাম, তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসছে তেল নিয়ে যাবে। আর ৩-৪ ঘন্টা ওয়েট করতে হবে, সেটাও তাদের মাথায় আছে। সেই জন্য অনেকে মানে রেনকোট, ছাতা এসব একদম কাছেই রাখে। আর আসলে আমাদের অফিস বেশিক্ষণ না, আমরা বেশিক্ষণ বাইরে থাকতে হয় না। সেই জন্য এত কিছু নিয়ে বের হই না। তারপরেও রেইনকোটটা নিয়ে আসলে বের হই, এছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু যে বড় সিরিয়াল দেখতেছি, এখান থেকে তেল নেওয়া পসিবল না, সেই জন্য আমি সামনে আগাচ্ছি। আপনাদেরকে শুধু দেখাচ্ছে এই যদি হয় তেলের অবস্থা। শেষমেশ যাওয়ার পরে যদি বলে যে ভাই ৳৩০০ তেল, এই তেল দিয়ে কী হবে? আর অনেক অনেক পাম্পে আমি আগে যে আপনার আজাদ গেটের যে পাম্পটা আছে, সেটাতে এই লম্বা সিরিয়াল ২ ঘন্টা যাওয়ার পর পাম্প থেকে বলতেছে তেল নেই। তো এরকম অনেক পাম্পই হয়, এই ট্রাস্টে হয় কিনা আমি জানি না। তারপরে যে বড় সিরিয়াল দেখছি, এটা থেকে আমার তেল নেওয়ার স্বাদ চলে গেছে। এই যে এটা হচ্ছে, এই গাড়ি আবার কিসের সিরিয়ালে আছে? আচ্ছা, যাচ্ছি, যাই। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেট দিয়ে যে ঢুকে নাগারপাড়া যায়। এই যে পাম্পটা আপনারা দেখছেন, আরও তো ওই যে ট্রাকগুলি যে আছে ওই দিকটা পাম্প। এখানেও না হলেও 50টা গাড়ি দাঁড়িয়ে আছে। তো শেষমেশ এক কথা যে আসলে ক্রাইসিস, এই ক্রাইসিসে বাইক চালানো আসলেই কঠিন। যারা রাইড শেয়ার করে আসলে তাদের জন্য তো আরও কঠিন। তাদের সংসার কীভাবে চলতেছে জানি না। তো আর কি, এই কষ্টের যে অবস্থাগুলি, বাংলাদেশ একটা কঠিন বিপর্যয়ের দিকে যাচ্ছে। এদিকে সংসদে বলতেছে তেল আছে, তেল আছে, বাট বাস্তবে অর্থে তেল যদি থাকতোই, এত বড় সিরিয়াল কিসের? সবাইকে ফুল ট্যাঙ্ক করে দিয়ে দেন, যাতে ৪-৫ দিনের জন্য আসতে না হয়।